আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। কোরআনে পাকের মধ্যে সূরা আদিয়াতে আল্লাহ পাক একটু কসম দিয়ে কিছু কথা বলছেন। সাধারণত খোদা পাকের কসম খুব কঠিন জিনিস এবং আল্লাহ পাক কসম দিছেন সূরা আদিয়াতের মধ্যে। যেমন এখানে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়াল আদিয়াতি দবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের। ফাল মুরিয়াতি কদহা, অতঃপর খোরাখাতে অগ্নি নির্গতকারী অশ্বসমূহের। ফাল মুগীরাতি সুবহা, অতঃপর প্রভাতকালে লুটতরাজকারী অশ্বসমূহের। ফাআসারনা বিহি নাকআ, ও যারা সে সময় ধূলি উৎক্ষিপ্ত করে। ফাওয়াসাতনা বিহি জামআ, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত। এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ পাক যে জিনিসটা বলেছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ। ঘোড়ার উদাহরণ দিয়েছেন এবং ঘোড়া ধাবমান অশ্বরাজির কসম, এবং যে ঘোড়া দৌড়াইতে গেলে যে পাথরের উপরে তার খুর লেগে যে অগ্নি বিচ্ছুরিত করে, আল্লাহ পাক এই অশ্বের কসম দিয়েছেন। এবং তারা অতি প্রত্যুষের অন্যায়, মানে অত্যন্ত যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার কথা এখানে বর্ণনা করছেন এবং বলছেন যে এই ঘোড়াও তো তার মনিবের পরে অনেক কৃতজ্ঞ। যেমন ঘোড়াকে মানুষ সৃষ্টি করে নাই, ঘোড়ার খাদ্যদ্রব্য মানুষ সৃষ্টি করে নাই, পানি ঘাস তার অন্যান্য যে খাবার আছে মানুষ সৃষ্টি করে নাই, অথচ আল্লাহ পাক এগুলো সব সৃষ্টি করেছেন। এবং মানুষ শুধু একটু খাওয়ায়, যেমন হাতে করে নিয়ে একটু ছোলা নিয়ে ঘোড়ার মুখে দেয়, ঘোড়াকে একটু আদর করে, তার বিনিময়ে ঘোড়া তার মনিবকে কি করে, তার মনিবকে পিঠে বসিয়ে নিয়ে সে যুদ্ধক্ষেত্রে যায়, সৈন্যদলের মাঝখানে ঢুকে পড়ে, মনিবের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যুদ্ধ করে। এবং যখন তীর আসে তখন মনিবকে সরায়, নিজের পিঠটাকে এদিক ওদিক সরায় মনিবকে বাঁচিয়ে রাখে। এবং যখন একটা তীর আসে সম্মুখ থেকে, যখন মনিবকে সরানো সম্ভব হয় না, তখন নিজের পা দুইটা উঁচা করে নিজের বুকে তীরটা গ্রহণ করে আর মনিবকে বাঁচায় রাখে। খোদা পাক এখানে বলেছেন, কসম খেয়ে বলেছেন, মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষকে আল্লাহ পাক কত নিয়ামত দিচ্ছেন। এক বিন্দু বীর্য থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ পাক লালিত পালিত করে কত বড় করেছেন। আল্লাহ পাক বলেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। তো আমরা অকৃতজ্ঞ না হই, খোদা পাকের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার রবের আলোচনা, আমার রবের জিকির এই জন্য আমাদের সমস্ত জায়গায় থাকে। এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, কত আফসোস করে বলেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। তো আমরা যেন অকৃতজ্ঞ না হই। তো আমরা আমাদের নিজের মনের মধ্যে খোদা পাকের প্রতি কৃতজ্ঞতা সবসময় আমরা পোষণ করি। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে এরকম মনোভাব রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।